টেক গ্রাফিক্স প্রতে তোমাদেরকে স্বাগতম। আজকে Adobe illustrator টিউটোরিয়ালের 12 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি শেপ বিল্ডার টুলের A to Z ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা একটা লাইক করে দিও এবং এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি এই শেপটা বা অবজেক্টটি ডিলিট করে দেব, দেন তারপর একটা রাইট অ্যাঙ্গেল নেব, আরেকটা নেব এবং আরেকটি নেব। এখন আমি চাচ্ছি যে এই কয়টা এক জায়গায় করব, ঠিক আছে? এই হলো কাজ। এবার সিলেকশন টুল দিয়ে আমি তিনটাকেই সিলেক্ট করে নেব। এখন যদি শেপ বিল্ডার টুলের কাজ দেখতে চাই তার জন্য এইটা কি করব, সিলেক্ট করে নেব। দেন তারপর আমি চাচ্ছি যে এইভাবে এটা থাক এবং এইভাবে না, কন্ট্রোল জেড চাপলাম, এরকম থাক, ঠিক আছে? তাহলে আমার কি হলো, একটা শেপের সাথে আরেকটা শেপ জয়েন করলাম, তাই না? আমি এগুলো আনগ্রুপ করে নিচ্ছি। আনগ্রুপই আছে, এই আর কি। আমি কিন্তু তিনটা রাইট অ্যাঙ্গেল নিয়েছিলাম, কিন্তু তারপরেও আমি কিন্তু একটার সাথে আর একটা কি করলাম, জয়েন্ট দিলাম, এই আর কি। এখনও আমি যদি চাই এই রাইট অ্যাঙ্গেলটা এবং এই রাইট অ্যাঙ্গেলটা একসাথে জয়েন্ট করব, তার জন্য একটু জয়েন্ট করে নিলাম। দেন তারপর সিলেক্ট করব, তারপর আবার শেপ বিল্ডার টুল দিয়ে এইভাবে দাগ টেনে দেব বা ড্র্যাগ করে দেব। তাহলে এখন কিন্তু দুইটা অবজেক্ট একটা অবজেক্ট হয়ে গেল। শেপ বিল্ডারের কাজই হলো একাধিক অবজেক্টকে জয়েন্ট লাগানো, ঠিক আছে? এটা দিয়ে আমরা বিভিন্ন রকমের ডিজাইন ক্রিয়েট করতে পারি। তো চলো একটা এক্সাম্পল আর একটা দেখি। আমরা সার্কেল নেব। সার্কেলটি আমরা স্কোয়ার ভাবে নিতে হলে শিফট বাটন চেপে ধরে রাখবো, দেন তারপর এভাবে ড্র্যাগ করে টান দেবো মাউসের লেফট বাটন ধরে, ঠিক আছে? ছেড়ে দিলাম এবং এটাকে একটু এই সাইডে নিলাম। দেন তারপর কি করব, কিবোর্ডের অল্টার বাটনটা চেপে ধরে রাখবো, এটা যাতে ডুপ্লিকেট হয় তার জন্য, ঠিক আছে? অল্টার বাটনটা চেপে ধরে মাউসের লেফট বাটন ধরে এদিকে টান দেব। দেন তারপর এর মাথাটা যাতে এই বৃত্তটার বা সার্কেলটার সেন্টারে থাকে, তার জন্য এইভাবে সেন্টার লেখাটা আসলেই ছেড়ে দেব, ঠিক আছে? দেন তারপর কি করব, আমরা আবার এটাকে ডুপ্লিকেট করব। আবারও কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে মাউসের লেফট বাটন ধরে এইভাবে ড্র্যাগ করে টান দেব, ঠিক আছে? এবার এই বৃত্তটা করব কি, এইটার সেন্টারে এবং এইটার সেন্টারে রাখবো, ঠিক আছে? তো আমাকে এখন এইভাবে সাজেস্ট করছে না, আমি কেটে দিচ্ছি এবং এই দুইটাই সিলেক্ট করছি। এদের ফিল কালারটা নান করে দেব। দেন তারপর এটা ডায়লগ বক্সটা বন্ধ করে দিয়ে আবার এই সার্কেলগুলো কপি করব। এইভাবে প্রত্যেকটা সাজিয়ে নেব। আমার সব কয়টা সাজানো হয়ে গেছে। এবার সব সিলেক্ট করে আমরা কি করব, ফিল কালারগুলো দিয়ে দেব। এখন আমরা কি করব, এখানে কিন্তু বেশ কয়েকটা সার্কেল নিয়েছি। এখন কিন্তু এটা কোনো একটা মানে সব গোল গোল হয়ে আছে, বৃত্ত হয়েছে। এখন যদি এগুলো আমরা ডিজাইনে আনতে চাই তাহলে কি করব, এইভাবে সব কয়টা সিলেক্ট করে নেব। দেন তারপর
এই শেপ বিল্ডার টুলটা নেব। এখন যদি আমি প্রত্যেকটা এইরকম করে দিই, দেন তারপর যদি এগুলো ডিলিট করে দিই, দেখো একটা সুন্দর একটা ফুলের মতো লাগছে। আমি চাইলে এগুলোর কালার দিতে পারি। এই আর কি, শেপ বিল্ডার দিয়ে আমরা এর থেকেও অনেক অ্যাডভান্স কাজ করতে পারি। ঠিক আছে, দেখো প্রত্যেকটা অবজেক্টকে দেখলে এরকম, মানে একটার সাথে ঠেকে থাকলেই সেইটার মতন করেই কেটে যাবে। ঠিক আছে, এই আর কি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কমেন্ট করে জানাও ভিডিওগুলো কেমন লাগছে। আর যদি কমেন্ট না করে তাহলে আমি তো বুঝতেই পারবো না ভিডিওগুলি তোমাদের ভালো লাগছে কি না। ঠিক আছে, আর যদি খারাপ লেগে থাকে তাও কমেন্টে জানাও, আমি চেষ্টা করব সেই কাজগুলো ইমপ্রুভ করার।